পশ্চিমবঙ্গের রাজনীতি ও অর্থনৈতিক পরিকল্পনার কেন্দ্রে এখন বাজেট অধিবেশনকে ঘিরে তৈরি হয়েছে এক বিশেষ ধরনের উত্তেজনা ও প্রত্যাশা। আগামী 18 জুন থেকে শুরু হতে চলা বিধানসভার বাজেট অধিবেশন এবং 22 জুন সোমবার রাজ্য বাজেট পেশ, এই 2 তারিখকে ঘিরে প্রশাসনিক মহল থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত সর্বত্রই চলছে জোর আলোচনা। তার মধ্যে রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর দিল্লি সফর এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে তার বৈঠক ঘিরে নতুন করে তৈরি হয়েছে একাধিক জল্পনা। এই প্রেক্ষাপটে উঠে এসেছে একটি বড় প্রশ্ন: বাংলার জন্য কি কেন্দ্রীয় সরকার অতিরিক্ত আর্থিক সহায়তা বা বিশেষ প্যাকেজের পথে হাঁটছে? রাজ্যের নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটকে কেন্দ্র করে প্রত্যাশার পারদ ইতিমধ্যেই অনেক উঁচুতে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন জনসভা ও প্রশাসনিক কর্মসূচি থেকে বারবার ইঙ্গিত দিয়েছেন যে এই বাজেটে থাকবে একাধিক চমক, যা সরাসরি যুব সমাজ, সরকারি কর্মী, শিক্ষিত চাকরি প্রার্থী এবং কৃষকদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে যেভাবে জনকল্যাণমূলক প্রকল্পের ইঙ্গিত দেওয়া হচ্ছে, তাতে স্পষ্ট যে এবারের বাজেট কেবল হিসাব নিকাশের দলিল নয়, বরং রাজনৈতিকভাবে একটি বড় বার্তা দেওয়ারও মাধ্যম হতে চলেছে। এই আবহে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর দিল্লি সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। বাজেট পেশের ঠিক আগে কেন্দ্রের শীর্ষ অর্থনৈতিক নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠককে সাধারণ প্রশাসনিক প্রোটোকল বলে একাংশ মনে করলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর গুরুত্ব আরো গভীর। দিল্লিতে তার প্রথম বৈঠক হয় নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর সঙ্গে। রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ঘাটতি, উন্নয়ন প্রকল্পের আর্থিক কাঠামো এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি। স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী কি বলছেন শুনবো। আপনারা জানেন সামনের 22 জুন রাজ্য বাজেটটা আছে। তো রাজ্য বাজেটের পরিপ্রেক্ষিতে অনেক রকম কনসালটেশন দরকার হয় কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে, এবং নীতি আয়োগটা অত কনসালটেশন না, ওটা মোর অ্যাডভাইজারি। তো এই বিষয় নিয়েই অনেকগুলো এখন আপনারা জানেন যে এখন আমাদের যে নীতি হচ্ছে সেটা কেন্দ্রর সঙ্গে সহযোগিতা করেই আমরা কাজ করতে চাই, পায়ে পা দিয়ে ঝগড়া করা আমাদের নীতি নয় এখন। তো অনেক কেন্দ্রীয় প্রকল্প যেটা আমরা অ্যাভেল করিনি, যেটার সুবিধেগুলো আমরা নিইনি, বা কোনো কোনো কেন্দ্রীয় প্রকল্প আছে যেগুলো অর্ধ সমাপ্ত হয়ে পড়েছিল, সেই সবগুলোই একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে জিনিসটা একটু ডিসকাস করে অনেক ক্ল্যারিটি আনা যায়, যেগুলো কি পাওয়া যায় কি পাওয়া যায় না, কতটা সব মিলিয়েই একটা এই ধরনের প্রথমবার একটা আমি অর্থ দপ্তরের ভার সামলানোর পরই প্রথমবার ওনার সঙ্গে দেখা হলো। এমনি ব্যক্তিগতভাবে ওনাকে আমি অনেক দিন ধরেই চিনি, কিন্তু এটা দায়িত্ব পাওয়ার পরে তাই অনেকগুলো একদিক থেকে সৌজন্য সাক্ষাৎকার, কিন্তু তারও একটা জেনারেল আইডিয়া একটা হওয়া উচিত যে পশ্চিমবঙ্গ কি ভাবছে, কেন্দ্র কি ভাবছে, এই দুটোর একটা মিলন তো হতেই হবে। সেটাই আজকের বিষয় ছিল। তিনি আরো বলেন, যত সরকার এসেছে গেছে সেই সমস্ত সরকারের থেকে আমরা অনেক বেশি বিজনেসমুখী। কি করে মানুষের রোজগার বাড়ে, কিভাবে শিল্প আসতে পারে, এই সমস্ত বিষয়ে আমরা অনেক বেশি জোর দেব। আর ভাতার রাজনীতি অপেক্ষা কিভাবে পশ্চিমবঙ্গের অর্থনীতিকে শক্ত করা যায় সেই বিষয়ে জোর দেওয়া হবে। কি বলেছেন তিনি শুনুন। একটা জিনিস আমি বলতে পারি যে
অন্য সরকার, গত 50 বছরে যে ধরনের শাসন পশ্চিমবঙ্গ অভিজ্ঞতা করে, মানে এক্সপিরিয়েন্স করেছে, সেই তুলনায় আমরা হচ্ছি প্রো বিজনেস গভর্নমেন্ট। আমরা পুরোপুরিভাবে মানুষ যাতে রোজগার করতে পারে, শিল্প যেমন বাড়তে পারে, আরও সংস্থা যেন থাকতে পারে, বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টমেন্ট যেন আসতে পারে, এইগুলোর ওপর একটা অনেক নজর দেব। আর ভাতার রাজনীতি, হ্যাঁ কিছু দরকার হয়তো এখন আছে। আমরা কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের সংকল্পপত্রে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা মোটামুটি রেখেছি। কিন্তু সামনের দিনে আমাদের লক্ষ্য হবে যে পশ্চিমবঙ্গকে একটা আধুনিক প্রোগ্রেসিভ অর্থনীতি কিরমভাবে তৈরি করা যায় সেটাই দেখতে হবে। আমরা ভীষণভাবে পিছিয়ে পড়েছি, সেই পিছিয়ে পড়ার রাজনীতি থেকে আমাদের সরতে হবে। পশ্চিমবাংলার অর্থনীতির জন্য কি কি প্রয়োজন? বাজেটের আগে নির্মলার কাছ থেকে আশ্বাস নিয়ে ফিরছেন অর্থমন্ত্রী। দিল্লি গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান অশোক লাহিড়ীর সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে। এই বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। রাজ্যের দাবি অনুযায়ী কেন্দ্রীয় করের ন্যায্য অংশ আদায়, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি এবং নতুন উন্নয়নমূলক কর্মসূচির জন্য অতিরিক্ত আর্থিক সহায়তার বিষয়গুলি আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল বলে জানা যাচ্ছে। যদিও সরকারিভাবে এই বৈঠকের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হয়নি, তবুও প্রশাসনিক মহলে ধারণা তৈরি করা হয়েছে যে পশ্চিমবঙ্গ তার আর্থিক পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনায় কেন্দ্রের আরো সক্রিয় অংশগ্রহণ চাইছে। এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য যে রাজ্যের অর্থনৈতিক কাঠামো দীর্ঘদিন ধরে নানা চাপের মধ্যে রয়েছে। রাজস্ব সংগ্রহ, সামাজিক প্রকল্পের ব্যয়ভার এবং অবকাঠামো উন্নয়নের উচ্চ চাহিদা, এই তিনের মধ্যে ভারসাম্য বজায় রাখা রাজ্য সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সেই জায়গায় কেন্দ্রীয় সহায়তা বা কর বন্টনের ন্যায্য অংশ বাড়লে রাজ্যের বাজেট পরিকল্পনায় বড় ধরনের স্বস্তি আসতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার জনকল্যাণ শিবির থেকে যে বার্তা দিয়েছেন তাতে আরো স্পষ্ট হয়েছে যে সরকার এই বাজেটকে একটি জনমুখী রূপান্তরের বাজেট হিসেবে তুলে ধরতে চাইছে। তার বক্তব্য অনুযায়ী 22 জুনের বাজেটে যুবকদের জন্য নতুন কর্মসূচি, সরকারি কর্মীদের জন্য কিছু সুবিধা বৃদ্ধি, শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য নতুন সুযোগ এবং কৃষকদের জন্য একাধিক প্রকল্প ঘোষণার সম্ভাবনা রয়েছে। এই ধরনের ঘোষণার ইঙ্গিত স্বাভাবিকভাবেই জনমানুষের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।